হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বললো বেসিক্যালি দুটো গান নিয়ে। আর একটু আগেই হয়তো রিভিউটা করতাম, কিন্তু এই মাত্র জাস্ট বাড়ি ফিরলাম ফাইটার দেখে, যে কারণে একটু লেট হচ্ছে ভিডিওটা করতে। তো দুটো গান নিয়ে কথা বলবো। একটা গান হচ্ছে জিনা হারাম ফ্রম দ্য মুভি ক্র্যাক, যেটাতে বিদ্যুৎ জামান, নোরা ফাতেহি রয়েছে। আর একটা হচ্ছে মেন্টালের টাইটেল ট্র্যাক, জাস্ট একটু আগে লঞ্চ করা হলো, তো মনে হলো সেটা নিয়েও কথা বলি। তো প্রথমে আমি ক্র্যাকের গানটা নিয়ে কথা বলছি, যেটার নাম হচ্ছে জিনা হারাম। তো এই সিনেমার গানগুলো কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না, যদিও প্রথম গানটা রিমেক গান ছিল একটা। তো সেটাকে তানিস বাসি কিন্তু একদম ডুবিয়ে দেয়নি। আর এই গানটাও সম্ভবত আমি জানি না রিমেক গান কিনা, জিনা হারাম বলে আগে কোনো গান ছিল কিনা আমি ঠিক জানি না। তবে যেহেতু তানিক্স বাসি মিউজিক দিয়েছে, তো আমার একটা ভয় লাগে যে আদৌ গানটা অরিজিনাল তো নাকি এটাও কোনো রিমেক সং। তো যারা জানো তারা একটু জানিও। তো আমার নো ডাউট গানটা খারাপ লাগেনি, গানটা পিকচারাইজেশনটা ভালো হয়েছে, বিদ্যুৎ এবং নোরাকে খারাপ মানাচ্ছে না। কিন্তু এই সিনেমার সবথেকে বড় প্রবলেম হচ্ছে নোরা ফাতেহি। নোরা ফাতেহিকে কে নায়িকা করে ভাই? আমি সত্যি বুঝতে পারি না। মানে নোরা ফাতেহি, মানে সত্যি কথা বলতে গেলে অভিনয় আমি তো দেখেছি, যখন অভিনয় করেছে সেই সিনেমাগুলোকে বক্স অফিসে খুঁজে পাওয়া যায়নি। সেটাতে অজয় দেবগান থাকুক বা যেই থাকুক, সিনেমাগুলোতেও একমাত্র যখন আইটেম ড্যান্সারে আইটেমস করে যখন বেরিয়ে যায়, সেই সিনেমাগুলো থেকেই চলে। যেটা তো পুরো অভিনয় করাও নায়িকা হিসেবে থাকে, সেই সিনেমা জাস্ট ভোগে যায়, কারণ অডিয়েন্সই হলে যেতে চায় না। ও নায়িকা হলে অডিয়েন্স হলে যেতে চায় না। তো যে কারণে এই সিনেমায় ওকে নায়িকা করাটা একটা খুব বড় ডিফিকাল্ট কাজ। এমনি বিদ্যুৎ জামাল অপরদিকে একজন যথেষ্ট স্ট্রং অভিনেতা। এখন শুধু ওকে অ্যাকশন হিরো বললে আমার মনে হয় ভুল বলা হবে, কারণ বিদ্যুৎ জামাল এখন নিজের অভিনয় অনেক পাল্টেছে। সেটা ক্ষুধা হাফিজ যারা দেখেছে, যারা IB71 দেখে তারা জানে। তো তার পাশে নোরা ফাতেহির মতো একটা অখাদ্য অভিনেত্রীকে জাস্ট মানায় না। আমি জানি না কি করে চান্স পেলো। তবে এখানে এমি জ্যাকসন রয়েছে, এমি জ্যাকসন আমার মনে হয় ঠিকঠাক হবে। তো এই সিনেমাটার টিজার আমার কিন্তু বেশ ভালো লেগেছিল, অন্য লেভেলের অ্যাকশন ছিল। তো প্রথম যে গানটা, সেকেন্ড গানটাও ভালো লাগছে, কিন্তু নোরা ফাতেহি কিন্তু এই সিনেমাটা একটা বড় প্রবলেম আমার এটুকু মনে হয়। কারণ ওর যে সিনেমায় থাকে, সিনেমাটার মান কি সব কিছুই যেন মানে কিছুটা হলেও কম মনে হয়, আমি যেটুকু যা লক্ষ্য করেছি। এবং এই গানটাতে দেখবেন ওর মানে দেখে একটা নায়িকা মনেই হচ্ছে না। মানে ও শুধুই কোমর দোলানোর জন্যই একদম দেখে মনে হয় যে হ্যাঁ ওটাই ঠিক আছে, কিন্তু বাদ বাকি যখন অভিনয় করে দর্শক জাস্ট হাসে। তো অনেক নায়িকা ছিল, অনেক নতুন আরও উঠতি নায়িকা ছিল যারা ওর থেকে অনেক বেটার অভিনয় করবে। তো একে নেওয়াটা একটা বড় ভুল। তবে এখনও যে দুটো গান বেরিয়েছে খুব একটা খারাপ আমার লাগেনি। আর এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেন্টালের টাইটেল ট্র্যাক। এই গানটা রিলিজ হওয়ার পর যখন ভিডিওটা আমি দেখলাম, তখন গানটা তো অফিসিয়ালি আজকে লঞ্চ হলো, এর আগে তো সিনেমায় পুরো গানটা আমি শুনে নিয়েছিলাম। ট্রেলারে তো আপনারা মেন্টাল মেন্টাল ওই জায়গাটা খালি শুনেছিলেন, পুরো গানটা তো আমরা যে কজন সিনেমা দেখি তারা অলরেডি শুনে নিয়েছিলাম। তো সিনেমা হলে তো অ্যাটমসফিয়ার একরকম ছিল, ইউটিউবে আপনারা যখন গানটা দেখবেন অ্যাটমসফিয়ার অন্যরকম লাগবে। তবে এই গানটার আজকে ভিডিওটা দেখার পর যেভাবে তারা এডিট করেছে বা ভিডিওটা যেভাবে ছেড়েছে, আমার একটাই কেন যেন মনে হচ্ছে ইয়াজদা খুবই এটা বোকামি করলো। কেন বলছি বোকামি করলো? কারণ এই যে গানটা যেভাবে ছাড়া হয়েছে ভিডিও সহ, ভিডিওতে যেভাবে ইয়াসদার মাস অ্যাপিল আমরা দেখতে পাচ্ছি, যেভাবে সে অ্যাকশন করছে, তার সঙ্গে সঙ্গে যেভাবে গানটা বাজছে, এটা কিন্তু ট্রেলারের থেকেও এফেক্টিভ হয়েছে। এই যে গানটা যেভাবে পিকচারাইজেশন করে ছাড়া হয়েছে না, এটা ট্রেলারের থেকেও এফেক্টিভ হয়েছে। ট্রেলার তো ভালো ছিল, যেটা আমি তখন বলেওছি, কিন্তু একটা সিনেমায় একটা হিরোর যে মাস অ্যাপিল দেখে লোকে হলে যেতে চায়, এই গানটার মধ্যে সব কিছু রয়েছে। তো তা নয় বোকা সোটা গান ছাড়া, মানে গানটা আগে না সেরে ওটা বরং পরে ছাড়ার দরকার ছিল। তো এইটা একটা বড় বোকার মতো কাজ করলো, সত্যি কথা বলতে গেলে। কারণ এই গানটা এই থেকে আগে ছাড়লে সিনেমাটা হয়তো আরো একটু বাড়তো। কারণ বোকাসোটা গানটা কিন্তু, জানি না ঠিকঠাক শুনছেন কিনা আপনারা, আমি বোকাসোটাই বলছি। তো সেই গানটার হাইপটা কিন্তু খুব একটা কিছু আহামরি জায়গায় সিনেমাটাকে নিয়ে যেতে পারেনি। কিন্তু এই গানটা যদি প্রপারলি আনতো, যেমন প্রথম যে গানটা ছিল কি একখান গান বানিয়েছে, সুপার হিট গান হয়েছে। গানটায় প্রায় 70 না 80 হাজার লাইকস পড়ে গেছে, প্রায় মনে হয় 6 না 7 মিলিয়ন ভিউজ। বহুদিন কোনো বাংলা গানে এরকম ভিউজ দেখলাম। সেই গানটা একটা হাইপ তৈরি করেছিল, তারপর রোমান্টিক ট্র্যাকটা আনলো, যেটা সেরকম হাইপ তৈরি করতে পারে না। তখন এই গানটা না দরকার ছিল। কারণ এই গানটা যারা দেখছে, তারা এখন সিনেমাটা হয়তো দেখতে হবে ঠিক করছে, কিন্তু এখন তার হলে ভাই সিনেমাটাই নেই, ফাইটার চলে এসছে। তো এটা একটা বোকামি না? আপনারা বলুন, এই গানটা আগে যদি আনতো আজকে হয়তো আরো কিছু দর্শক, কারণ ট্রেলারে সেইভাবে তার মাসাপিল দেখায়নি, কিছুটাই দেখিয়েছিল। বাদবাকি গানগুলো তো আপনার ইয়েসের অ্যাকশন ট্যাকশন কিছু সেভাবে দেখতে পাইনি। এই যে গানটা ছেড়েছে, ইয়েসের কতগুলো অ্যাকশন দেখিয়েছে বলুন তো। এবার আমরা সিনেমা হলে গিয়ে যখন বলছি, আপনাদের অনেকের বিশ্বাস হয়, অনেকে হয় না। এই গানটা দেখার পরে জানি আপনাদের বিশ্বাস হবে যে এত খোর অ্যাকশন রয়েছে। তো সেই গানটাকে কেউ পরে আনে রিলিজের 1 সপ্তাহ পর? আমি জানি না, এটা টিমের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভুল এটা হয়েছে। ভুল বলতে আমার কোনো দ্বিধা নেই, এটা যদি আগে ছাড়তো, আই থিঙ্ক সিনেমাটা হাইপ আরো বাড়তো, সিনেমাটা আরো কিছুটা হলো বেটার বক্স অফিস আনতো। যা বক্স অফিস আনছে সে তো আর মানে কিছু বলে লাভ নেই আর, তার থেকে খানিকটা হলে হয়তো বেটার হয়তো হতো, যেটুকু আমার মনে হয়। তো যাই হোক, মেন্টাল টাইটেল ট্র্যাকটা নিয়ে যদি এবার কথা বলি, গানটা আমার যথেষ্ট ভালো লেগেছিল। কারণ এরকম গান বাংলায় এখন আর হয় না। আপনারা কোনো সিনেমা মেন্টাল টাইটেল একটা যেভাবে হয়েছে, জিৎ গাঙ্গুলি অনেক আগেই চ্যালেঞ্জের গান যেগুলো যখন আসতো, বা ওই সময় যে ধরনের গানগুলো, এরকম ধরনের গান এখন আর হয় না, কারণ ওরকম সিনেমাই হয় না। তো সেই হিসাবে বলতে গেলে এই গানটার মধ্যে সেই পুরোনো ফ্লেভারটা আপনারা পাবেন।
গানটা খুব ভালো গাওয়া হয়েছে এবং কেশব আমি তো বলছি যে মিউজিক ডিরেক্টর হিসেবে কিন্তু সে অনেক দূর যেতে পারে যদি এরকম মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাতে কাজে লাগানো হয়। ওইরকম আতেল আর্ট ফিল্মে কিন্তু কেশব দেখে যদি মিউজিক করে আর একটা অনুপম রায় বানিয়ে দেয় তাহলে প্রবলেম আছে। কেশব দেখে নাও, প্রপার মেন স্ট্রিম মশলা মুভি বানাও, কেশব দেখে দিয়ে মিউজিক করো, কেশব দিয়ে ফাটিয়ে দেবে। আগে কেশব দেখে নিয়ে আমিও খিল্লি করতাম, কিন্তু এইটার যে গানগুলো পরপর এলো না, মিউজিকটা কিন্তু সেটা ভালো দিচ্ছে, মিথ্যে কথা বলে লাভ নেই। গানগুলোর মধ্যে সেই ব্যাপার রয়েছে, শুনে একটা এনার্জি কিন্তু আসছে। তো এবার আশা করবো তাকে কাজে লাগানো হবে। তো দেখা যাক কি হয়। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানা। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে একমাত্র ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।